আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা এখন সমাধান করব অনুশীলনী 3.5 এর 30 নম্বর অঙ্কটি। সবাই আমার সাথেই থাকো এবং মনোযোগ সহকারে লক্ষ্য করো। এখানে প্রশ্ন আছে, একটি দ্রব্য x% গতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় 3x% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল এটা নির্ণয় করতে বলছে। তো এখন শুরুতেই একটি দ্রব্য x% গতিতে বিক্রয় করলে অবশ্যই এখানে একটা কি পাওয়া যায়, বিক্রয় মূল্য পাওয়া যায়। আবার ওই পণ্যটাই যদি 3x% লাভে বিক্রয় করে তাহলে এখানেও একটা কি পাওয়া যায়, বিক্রয় মূল্য পাওয়া যায়। যেহেতু শুরুতে আমরা এই গতিতে বিক্রয় করেছিলাম সেখানকার বিক্রয় মূল্যের চেয়ে এখানে যেহেতু লাভে বিক্রয় করছি এখানের বিক্রয় মূল্য বেশি হবে। তো এই কত বেশি হবে, 18x টাকা বেশি হবে। তা আমরা কি করব, এই অঙ্কটা ধাপে ধাপে করার চেষ্টা করব। প্রথমেই এই x% গতিতে বিক্রয় করলে যে বিক্রয় মূল্যটা হয় এই বিক্রয় মূল্যটা বের করব। এরপরে 3x% লাভে বিক্রয় করলে যে বিক্রয় মূল্যটা হয় এই বিক্রয় মূল্যটা বের করব। পরে এই বিক্রয় মূল্য থেকে ওই বিক্রয় মূল্য বিয়োগ করলে আমরা কত পেয়ে যাব, 18x টাকা পেয়ে যাব। তো শুরুতেই আমরা জানি বিক্রয় মূল্য বের করার সূত্র আছে যে আমরা জানি S equal to C into 1 plus minus R, যেখানে S equal to S হচ্ছে বিক্রয় মূল্য, S হচ্ছে কি বিক্রয় মূল্য, আর C হচ্ছে ক্রয় মূল্য, C হচ্ছে কি ক্রয় মূল্য, আর R হচ্ছে লাভ বা ক্ষতির শতকরা হার, লাভ বা ক্ষতির শতকরা হার, এটা হচ্ছে আর। তাই আমরা এখানে জানতে পারলাম S হচ্ছে বিক্রয় মূল্য, C হচ্ছে ক্রয় মূল্য, আর হচ্ছে লাভ বা ক্ষতির শতকরা হার। তা আমরা প্রথমেই x% গতিতে দ্রব্যটা বিক্রয় করলে যে বিক্রয় মূল্যটা হবে এটা বের করব। যে এখন x% গতিতে বিক্রয় মূল্য, এখানে একটু জেনে রাখা ভালো যে S equal to C into 1 plus minus R, যে যখন লাভ হবে তখন 1 প্লাস আর হবে, আর যখন ক্ষতি হবে তখন 1 মাইনাস আর হবে। এখানে 1 প্লাস মাইনাস আর এর মধ্যে যখন আমাদের কি হবে, পণ্যের মধ্যে লাভ হবে তখন আমরা 1 প্লাস আর ব্যবহার করব, আর যখন ক্ষতি হবে তখন 1 মাইনাস আর ব্যবহার করব। যেহেতু আমরা x% গতিতে বিক্রয় মূল্য বের করতেছি, যে x% গতিতে বিক্রয় মূল্য S equal to C into 1 মাইনাস আর হবে। তাহলে যে C তো C এই, আর 1 মাইনাস আর মানে হচ্ছে কত পার্সেন্ট, আর হচ্ছে যেহেতু x%, আর হচ্ছে যে x%টা এই যে x% দিলাম, x%, আর গতিতে আছে তো এই জন্য আমরা এখানে কি করছি, মাইনাস ব্যবহার করছি। এরপর C into 1 মাইনাস x% মানে 100 ভাগের x, x% মানে কি 100 ভাগের x। তো আমরা x% গতিতে বিক্রয় মূল্য পেয়ে গেলাম। এখন বের করব আমরা 3x% লাভে বিক্রয় মূল্য কত হয় এটা বের করব। 3x% লাভে বিক্রয় মূল্য, লাভে বিক্রয় মূল্য S equal to, যেহেতু লাভে বিক্রয় মূল্য বের করতেছি এই জন্য 1 প্লাস আর হবে, C into 1 প্লাস আর। এরপরে C এর জায়গায় 1 প্লাস আর এর জায়গায় আমরা ব্যবহার করব কত, 3x%, এই যে 3x%। পরবর্তীতে এই যে C into 1 প্লাস 3x% মানে 100 ভাগের 3x। এখন আমরা এই x% গতিতে বিক্রয় মূল্য বের করলাম আর 3x% লাভে বিক্রয় মূল্য বের করলাম। যেহেতু এখানে বলা হয়েছে যে 3x% লাভে বিক্রয় করলে যে বিক্রয় মূল্য পাওয়া যায় তা x% গতিতে বিক্রয় করলে যে বিক্রয় মূল্য পাওয়া যায় তার চেয়ে এটা
কত বেশি? 18x টাকা বেশি। তাহলে আমরা যেহেতু এটা বেশি, এই বিক্রয় মূল্যের চেয়ে যেহেতু এই বিক্রয় মূল্য 18x টাকা বেশি, এর মানে এটা থেকে এটা মাইনাস করলে আমরা কত পাবো? 18x পেয়ে যাব। প্রশ্ন মতে c * 1 প্লাস 100/3x মাইনাস c * 1 মাইনাস 100/x সমান এই বিক্রয় মূল্যের চেয়ে এই বিক্রয় মূল্য থেকে এই বিক্রয় মূল্য মাইনাস করলে আমরা কি পাবো? আমরা পেয়ে যাব হচ্ছে 18x টাকা। 18x। এখন উভয় পক্ষ থেকে আমরা একটা c কমন নিব। একটা c যদি কমন নিই, এখানে থাকতেছে হচ্ছে 1 প্লাস 100/3x, পরে এই যে মাইনাস, এখান থেকে যদি আমি c নিয়ে নিই তাহলে এখানে থাকতেছে 1 মাইনাস x/100 বা 100, এরপর এখানে আছে হচ্ছে 18x, এরপর বা c ইনটু এখানে আছে 1 প্লাস 100/3x মাইনাস মাইনাসে প্লাসে -1 আর মাইনাসে প্লাস 100/x। এখন আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিলাম আর এখানে আছে হচ্ছে 18x, এরপরে বা যদি আমরা প্লাসের 1 আর মাইনাসের 1 কাটা, তো এখানে c থাকতেছে আর এখানে থাকতেছে হচ্ছে 100/3x প্লাস এখানে থাকতেছে হচ্ছে 100/x, পরে এই দিক দিয়ে থাকতেছে হচ্ছে 18x। বা এখন যদি আমি এখানে 100 আর 100 লসাগু করি তাহলে যে c ইনটু 100 লসাগু করলে 100ই হবে, আর 100 দ্বারা 100 কে ভাগ করলে 1 100 এর সাথে 100 দ্বারা 100 কে ভাগ করলে 1 1 এই 3x এর সাথে গুণ করলে হবে 3x, এরপরে প্লাস যে প্লাস দিলাম, আবার এই 100 দ্বারা 100 কে ভাগ করলে 1 1 এই x এর সাথে গুণ করলে হবে x, এরপর ওই পক্ষে আছে 18x। এখন c ইনটু c এর সাথে সবটা গুণাকার আছে গুণ দিলাম, আর 3টা x আর একটা x 4টা x, আর নিচে আছে হচ্ছে 100 আর এই পক্ষে আছে হচ্ছে 18x। এখন c এর সাথে এই সবটা গুণাকারে আছে, ওই পক্ষে গেলে কি হবে? ভাগ হবে। 18x ভাগ 100/4x বা c ইকুয়াল টু এই যে 18x ভাগটা যদি গুণ দিই তাহলে 100 উপরে চলে যাবে আর 4x নিচে চলে আসবে। তাহলে কি হবে? আমরা যদি কাটাকাটি করি, এখানে 4 25 হবে 100, আর x এ কাটা 25 আর 18 গুণ করলে হবে 450, অর্থাৎ c ইকুয়াল টু 450। সিটা কি ছিল? সিটা ছিল হচ্ছে ক্রয় মূল্য, অর্থাৎ উক্ত দ্রব্যের ক্রয় মূল্য কত টাকা? 450 টাকা। সুতরাং দ্রব্যটির ক্রয় মূল্য 450 টাকা। এটাই উত্তর। আশা করি সবাই এই সমাধানটি বুঝতে পেরেছো।